গুড মর্নিং ফ্রেন্ড, সকাল হয়ে গেছে, আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে একটু সবার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, কারণ কালকে আমরা প্রায় 12 ঘন্টার জার্নি করে এসেছি, তো তাই না? রাতে ঘুম হয়নি, রাতে ভালো ঘুম হয়নি। মানে আজকে রাতে ঘুম হয়েছে, কিন্তু যেদিন আসলাম সেদিন ঘুম হয়নি। আজকেও ঘুম হয়নি খুব একটা বেশি, ভালো ঘুম হয়নি। নতুন জায়গার জন্য নাকি নিশাক শুধু নড়ছিল সারা রাত। আর পেছনে আমাদের গাছগুলো সব ঠিকঠাকই আছে। আর আমরা ঘুম থেকে উঠে আগে চা খেয়ে নিচ্ছি, চাটা খেয়ে এখন আপনার দাদাভাই যাবে বাজারে, কারণ ঘরে অনেক কিছুই নেই। আর আমি রান্না বসিয়ে দিয়েছি অলরেডি। আর এসে দেখছি গাছগুলো সব বড় হয়ে গেছে। আর নিসার্গ ওই যে চা খাচ্ছে, গোগল ওই যে চা খাচ্ছে, আমরা সবাই বসে এখন আরাম করে একটু চা খাচ্ছি। চা খাওয়ার পর রান্না ঠান্না করবো, আর সারাদিন যা যা করবো সব আপনারা কিন্তু এই ভিডিওতে দেখতে পাবেন। তাহলে ভিডিওটা স্কিপ না করে কি করতে হবে, দেখতে হবে, তাই তো? ঠিক আছে, তাহলে আমরা চা খেয়ে নিই, তারপর আবার ফিরে আসছি। কে আসলো, নিয়ে চলে এসেছে বাজার করে নিয়ে এসেছি। আমার ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে, উচ্ছে ভাজা হয়ে গেছে। এখন আমি মাংসটা রান্না করবো। আমরা বাড়ি থেকে ফেরার পরে প্রথম দিনটা কিন্তু খুব ভালোই কেটেছিল। আর দেখুন বাইরে কি জোরে জোরে হাওয়া ছেড়েছে। আর জামা কাপড়ও মেলে দিয়েছি আসার পরে ধুয়ে। আর এই ভিডিওটাই লাস্ট করেছিলাম, তারপরে দুদিন আর ভিডিওই করতে পারিনি, কারণ প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিলো। হাই ফ্রেন্ডস, এখন বাজে রাত 8:30। আর এখন থেকে ব্লগসটা আবার শুরু করছি। সে আসার পরে একদিন একটু ভিডিও করেছিলাম, তারপরে 2 দিন আর ভিডিওই করা হয়নি। 2 দিন ধরে খুব শরীর খারাপ, আমার গ্যাস অ্যাসিড হয়ে গেছে, তার থেকে আবার জ্বর হয়ে গেছে। এখন এই যে জ্বর, এখনও গায়ে মাত্র ওষুধ খেলাম প্যারাসিটামল, সোয়েটার পরা, কম্বল গায়ে দেয়া, তারপরেও গা পুরো মানে কাটা দিচ্ছে। নিশাককে বই পড়াতে পারছি না। নিশাক যে বাংলা বই নিয়ে আসলো, নিশাক এখন একা একাই পড়বে একটু। আর আমি ভাত বসিয়ে ডাল বসিয়ে দিয়ে এসেছি, আপনার দাদা নেড়ে দিয়ে আসলো এই ঘরে। সকাল থেকে ভাবলাম 2-3 বার ভিডিও শুরু করব, কিন্তু ক্যামেরা অন করার পরে কথা বলতে গেলেই বমি পেয়ে যাচ্ছিল, তার জন্য আর ভিডিও শুরু করা হয়নি। এখনো ভালো লাগছে না, আপনাদের দাদাভাই বলছে ভিডিও করতে হবে না আজকে। আর সকাল আবার নিসার্গে স্কুল আছে, ভালো লাগছে না, অনেক কষ্ট হচ্ছে। জ্বরটা একটু কমে যাওয়ার পরে রান্নাঘরে এসে ডাল সিদ্ধ মাখালাম, ভাত বানালাম, আর একটু সকালের ডালও ছিল, আর ডিমের অমলেট করলাম। এগুলো দিয়ে এখন আমরা রাত্রে খাবো। ওষুধটা খাওয়ার পরে একটু এখন গরম লাগছে, তাই তাড়াতাড়ি করে এসে ডাল সিদ্ধ টিদ্ধ মাখিয়ে ডিম ভেজে এখন সবাইকে খেতে দিয়ে দেবো। ঠিক আছে, খেতে দিয়ে নিই, তারপরে আবার ফিরে আসছি। ফ্রেন্ডস, আবার ফিরে আসলাম। কালকে রাত্রে একটু ভিডিও করেছিলাম, তারপরে আবার রাত্রেবেলা জ্বর হয়েছিল, তারপরে আর ভিডিওই করতে পারিনি। 2 দিন 3 দিন ঠিকঠাক ভিডিও দিতে পারছি না, ভিডিও করতে পারছি না, খুব দুর্বল লাগছে। সকাল আজকে নিসারকে স্কুলে পাঠাতে পারিনি, এত শরীর খারাপ লাগছিল। রাত্রে নিসারকে সব কিছু রেডি করে রেখেছিলাম স্কুলে যাওয়ার জন্য, কিন্তু সকালবেলা এত খারাপ লাগছিল ভোরের বেলার দিকে। আপনার দাদাভাই বললো কি আজকে পাঠাতে হবে না, থাক নিসারকে। তারপরে আর স্কুলে পাঠাইনি। সারাদিন শুয়েই কাটিয়ে দিচ্ছি, কোনো রকমে কিছু রান্না করছি, সেটাই খাচ্ছি সবাই মিলে। আর বাইরে রাত হয়ে গেছে, দেখুন 7টা প্রায় বাজতে গেল। আপনার দাদাভাই এখন আসেনি অফিস থেকে, বলেছে অফিস থেকে আসার সময় কিছু বাজার করেও নিয়ে আসবে, মাংস নিয়ে আসবে হয়তো। গোগল একটু গেছে বাইরে ঘুরতে। আপনার দাদাভাই এখন অফিস থেকে আসেনি, গোগলও এখন আসেনি, ওরা আসলে অবশ্যই দেখাবো। আর এখন একটু ভালো লাগছে, তাই একটু ভাবলাম যে ভিডিওটা করি। জানি না এই ভিডিওটা কবে দিতে পারবো, চেষ্টা করবো কালকেই দেওয়ার। ঠিক আছে, তাহলে ভিডিওটা দেখতে থাকুন। আর আপনার দাদাভাই আসলে আবার ফিরে আসছি। গরম করে আসছে কেন মুখ? ব্যাগে এত কিছু কিনে এত না করি, তবু কিছুতেই শুনবে না। এত বাজার নিয়ে এসেছে দেখুন আজকেও। আর বাড়িতে আসার সাথে সাথেই ফোন। আর আমাদের জন্য নিয়ে এসেছে মোমো। বলেছিলাম মুখটা তেতো তেতো লাগছে, তাই ঝাল ঝাল মোমো নিয়ে এসেছে আমাদের জন্য। এক সেকেন্ড একটু কাজটা করে নি। এই যে আমার বর এই যে মাংস নিয়ে আসছে। আর মাংসগুলো ধুচ্ছি। সুন্দর ছোট ছোট দুটো মুরগি নিয়ে এসেছে। কেমন লাগছে দুধে? তো ভালো লাগছে না, বিরক্ত তো লাগছে। অফিস থেকে সারাদিন খাটাখাটনি করার পর আমি কি করবো, করতে হচ্ছে। কেন করতে হচ্ছে? কারণ তুমিও অসুস্থ, তারপরে গোগলা আসছে, নাহলে সিদ্ধ ভাত খেয়ে যেতাম। গোগলা এসছে তো, নাহলে আমাদের সিদ্ধ ভাতই হয়ে যেতে হবে। সিদ্ধ ভাত দিয়ে ডিম সিদ্ধ ধুয়ে দিত। মাংস নিয়ে আসছে দেশি মুরগি না? হ্যাঁ, দেখো এই ছোট ছোট দেশি মুরগি, বড় বড় পিস, 2 পিস করে বাগে পাবা, তাই তো? হ্যাঁ, ছোট ছোট। ঠিক আছে,
মাংস দাও, তারপর মাছ দেবো না? মাছ আর দেবো না। তাহলে মাছ কে দেবে? মাছ তুমি দেবো। তুমি আমার সাথে এরকম ব্যবহার করতে পারছো? আমার জ্বর না? জ্বর ছিল না, জ্বর থাকলে পরের দিনই কি ঠিক হয়ে যায়? ঠিক আছে, মনে যেন থাকে। তোমার পর দিন জ্বর হয় থেকে তোমার জ্বর বলো তো 3-4 দিন হয়ে গেছে। 3-4 দিন। এখনকার জ্বর হলে সারে না সহজ, জ্বরের পরে আরো বেশি দুর্বল হয়ে যায় শরীর, জানো না তো তুমি? মেটে খাও তো দেখি, পারো নাকি? আচ্ছা, কেউ খায়? তুমি তো খাও। উল্লুকের মতন কথা বলো। দেখো না একটু খেয়ে, যদি মেটেটা তুমি খেয়ে দেখাতে পারো তোমার আমি 500 টাকা দেবো। 500 টাকা দিবা? 500 টাকা 500 টাকা খরচা করবো না। খেতে পারলে তোমার আমি 500 টাকা দেবো, তোমার মানি ব্যাগ থেকে। মাসের শেষ তোমার মানি ব্যাগ থেকেই দেবো, বেতন ঢুকলে। ঠিক আছে, মাংস ধুয়ে নাও তাহলে। আপনাদের দাদা ভাই এখন মাংস রান্না করবে। আমি এই যে পেঁয়াজ রসুন আদা সব কেটে দিলাম, মিক্সিতে মশলাটাও করে দিচ্ছি। রাঁধুনি রান্না করতে এসেছে, রান্না করতে এসে পেঁয়াজ ভাজেনি, পেঁয়াজ কেটে রেখে গেছিলাম, এটার মধ্যে পেঁয়াজ না দিয়ে মাংস দিয়ে দিয়েছি। চিকেন দো পেঁয়াজ করতে করতে প্রথমে বললো কচুরি, এখানে ভালো মিষ্টি মিষ্টি কচুরি হয় ভেতরে, মানে ভেতরে পুরটা একটু মিষ্টি মিষ্টি হয়, এখন বলছে মিষ্টি হয় না। এই যে গোগলা, এই যে গোগলা খেতে বসেছে। আর গোগলার মাথা না দিও না, জল দিও না, হ্যাঁ খাওয়ার সময় ডিস্টার্ব করো না। কি সুন্দর মজা। গোগল, সোনা কাকা মাংস রান্না করছে, কেমন হয়েছে? দারুণ হয়েছে। এবার তাহলে বল, সোনা কাকা রান্না করছে, আজকেরটা ভালো হয়েছিল না কালকে সোনা কাকি রান্না করেছিল এর আগের দিন? না, যে কোনো একজনের সোনা কাকাটা বেশি ভালো হয়েছে। এটা তন্দুরি বা তোর নান অথবা রুটির সাথে ভালো লাগতো, তাই না? না, আমি তো রান্না করেছিলাম সেদিন ঝোল মাংস। ঝোল মাংস তো টেস্ট হয় না, কষা কষাটাই টেস্ট লাগে, তাই না বল? ভালো রান্না হয়েছে, দারুণ হয়েছে। ঠিক আছে। আর গোগল কিন্তু ছোট্টবেলা থেকে আমাদের সোনা কাকা সোনা কাকি বলে, তাই না গোগল? আর ঘরের ব্যাগ ম্যাগ গুছাতে পারিনি এখনো। আর এই যে আমার বর খেয়ে দে উঠে এই যে গাছে গাছগুলোতে জল দিয়ে দিচ্ছে, মনে হচ্ছে কি বৃষ্টি পড়েছে, ঘরে বৃষ্টির মতো লাগছে। তোমার একটু দিয়ে দিই তোমার মুখে। বৃষ্টিতে যদি বাতাসে চমকাতে। কি করো এগুলো? এই যে আমরা কিভাবে জল দিয়ে দেখাই, এই যে জল কিন্তু এই ফিল্টার মানে এই স্প্রেয়ার যেটা আছে এটার মধ্যে কিন্তু এই ফিল্টারের জলই আমরা ভরি। আপনার দাদা ভাই রান্না করে, ফিল্টারের জল ভরলে নজলটা জাম হয় না। বলো রান্না করে কি করলাম? আপনার দাদা ভাই রান্না টান্না করে খেলো, আর সবকিছু এলোমেলো করাই আছে, আমি এখনো গুছাতেই পারিনি, সব গুছাবো, থালা বাসন টাসন। আর এটার মধ্যে ভরার সময় কিন্তু কখনোই এই যে দাগটা দেওয়া থাকে না এখানে, এই দাগের উপরে ভরতে নেই, তাহলে বেশি পাম্প দেওয়া যাবে না, মানে হাওয়া দেওয়া যাবে না, আর কেটে দেওয়ার চান্সেস থাকে। সেই জন্য এটা আমরা এই দাগ যেটুকু আছে এর উপরে ভরবো না, এই যে বন্ধ করে দিলাম। এইবার এই মেশিন ব্যবহার করার নিয়ম হলো এইভাবে ঢুকিয়ে দিলাম, দামও বেশি না, 200 টাকার মতন দাম নেয়। ঠিক করে লাগাতে হবে, এটা যে হয়ে গেল লাগানো। লাগানোর পর এবার কিছুবার হাওয়া দিতে হয়। এই দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 হয়ে গেছে। এর বেশি দিলে কিন্তু ফেটে যেতে পারে, অভিজ্ঞতা আছে, ফেটে গেছে। এই যে দেখুন স্নান করে দিচ্ছি, এরা কি খুশি হচ্ছে স্নান করানোর। কাজগুলো কিন্তু যেমন আমরা রেখে গেছিলাম সেই রকমই আছে, তার থেকে বড় হয়েছে। হ্যাঁ বড় হয়েছে, কিন্তু খারাপ হয়নি, ভালো হয়েছে। ভালো হয়েছে। আর আমাদের মাসি 2 দিন জল দিয়ে দিয়েছিল। এদিকে আসো, কাছে আসো। এগুলো স্পাইডার গাছ বলে, এগুলো অনেকটা বড় হয়ে গেছে, দেখো বড় হয়েছে, তাই না? স্পাইডার গাছগুলো একটা একটা থোকা ছিল, দুটো অনেকগুলো হয়ে গেছে। এগুলো কিন্তু রাতে অক্সিজেন ছাড়ে, স্পাইডার গাছগুলো রাতে অক্সিজেন ছাড়ে, আর আমি কার্বন ডাই অক্সাইড, তাই তো? কার্বন ডাই অক্সাইড ছাড়ো। চলে আসো ঘরে। এরিকা পাম্প, এই গাছটা না, এরিকা পাম্পটাকেও স্নান করে দিচ্ছি। হ্যাঁ, এই গাছটা দেখুন একটু পরে মানে জলটা দেওয়ার পরে মনে হবে কি বৃষ্টি হয়ে গেছে, পুরো বৃষ্টির মতন জলটা লাগে না? হ্যাঁ, খুবই মিক্সড করে দেওয়া হচ্ছে, একদম কুয়াশা। আর আমার যত গাছটা সবথেকে এই গাছটাই ভালো লাগে দেখতে, সুন্দর। আমার কাছে এই গাছগুলোই সবথেকে সুন্দর লাগে দেখতে। এই যে রবার প্ল্যান্ট, এবার রবার প্ল্যান্টে এবার জল দেব। আর এই হলো আমি, আমার অবস্থা পুরো পাগলের মতন হয়ে গেছে। আর এইটা হলো বার্ডস অফ হেভেন। তুমি বার্ডস অফ হেভেন রে জল দাও, বার্ডস অফ প্যারাডাইস না কি জানি এরকম একটা আছে। বার্ডস অফ প্যারাডাইস আসার পরে না ঘরবাড়ি গুছাতেই পারিনি, মানে আসার পরের থেকে শরীরটা এত খারাপ হয়েছে, তারপর থেকে ঘরবাড়ি গুছাতেই পারিনি। আর এইমাত্র শ্যাম ভাই পড়িয়ে গেল, নিসারকে পড়িয়ে গেল। আর আমাদের টিটু ভাই, টিটু ভাই তো ভালো, ওই তুমি ফাঁকি দিয়ে বেরাচ্ছ। টিটু ভাই কবে আসবে ঠিক নেই, টিটু ভাই লাপাতা হয়ে গেছে। কেউ যদি টিটু ভাইয়ের ঠিক সন্ধান দিতে পারে তাহলে কি দেবে বলো? টিটু ভাইয়ের সন্ধান যদি কেউ দিতে পারেন তাকে 10 টাকা পুরস্কার দেওয়া হবে। টিটু ভাই কিন্তু দেখছে ভিডিওটা। টিটু ভাই
তুমি যদি তোমার সন্ধান দিতে পারো তাহলে তোমাকে একটা ডেয়ারি মিল্ক পুরস্কার দেবো। আরে বাবা, টিটো ভাই চকলেট খেতে ভালোবাসে। এই যে এই গাছগুলো দেয়ালে লাগে না জানো? না না, দেয়ালে লাগবে না, এরকম করে জাস্ট করে দিলাম, স্নান করে দিলাম। এইবার হলো এই গাছটা, এই গাছগুলোতে জল দিলে পরে এখন খেয়ে দেওয়ার কাজ নাই তো কি করবে, বিছনা টিছনা সব ভিজাচ্ছে এখন। না এটা এই গাছটা মনে হচ্ছে কি এই পাশে দেখো কেমন সরু সরু হয়ে গেছে পাতাগুলো, ওইগুলো যে কেমন একটু ঠিকঠাক জলটা হচ্ছে বেগুনি বেগুনি হয়ে গেছে। আর বাইরেও কিন্তু এই যে গাছ আছে, অনেকেই কমেন্ট করেছিলেন বেলকুনিতে রাখতে, এই যে বেলকুনিতে এই একটা গাছ, এখানে অনেকগুলো গাছই রাখা আছে। এই যে দাদাভাইয়ের গামছাটা মেলে, আর বাইরেটা এরকম অন্ধকার। আর ওই যে আমাদের নিশাক বসে আছে, নিশাক এতক্ষণ বই পড়লো, আর একটু শরীরটা ভালো লাগছে এখন, তাই ভিডিওটা করছি। বলো। হ্যাঁ, আপনার দিদি ভাইয়ের অনেকদিন থেকেই শরীর খারাপ ছিল তো, জ্বর অ্যাসিড হয়ে মাথা উঁচু করতে পারছিল না, ওই জন্য আমি আজকে রান্না করলাম। এই কদিন রান্না টান্না ঠিকঠাক হয়নি আমাদের বাড়িতে, গোছানো হয়নি কিছু। তোমার ফোন আসছে? ঠিক আছে, আসুক ফোন, আমি পরে করে নেবো। একটু শরীরটা খুব খারাপ ছিল, এখনো আজকে একটু ভালো লাগছে এই কদিনের থেকে, তাই আজকে একটু ভিডিও করছি মাঝে মাঝে। আর আমার বরের এখন খেয়ে দে কাজ নাই, কি আর করবে, রান্না টান্না করে খেয়ে দে। আর মাংসটা ভালোই রান্না করছে, আমি খাইনি, দেখে মনে হচ্ছে ভালোই হয়েছে। আর নিশাক ভালো খেয়েছে, গোগল তো শুনলেন ভালোই খেয়েছে, আপনার দাদাভাই বললো ভালোই খেয়েছি। মাথাটাও আজকে আচড়ায়নি, এরকম করে আছে পাগলের মতন। আর এখন অনেক রাত হয়ে গেছে, আমি এখন নিসার্গের বই খাতা স্কুলে সব কিছু আজকেও আবার গুছিয়ে রাখি, কালকে তো স্কুলে পাঠাতে পারিনি, মানে আজকে তো স্কুলে পাঠাতে পারিনি, কালকে স্কুলে পাঠাতে হবে, সব এখন গোছাবো। দেখো না ফোন আসছে তোমার, কার জন্য? দাদাভাই অফিসে চলে যাচ্ছে, সকাল হয়ে গেছে, একটু গরম গরম পড়ছে তো, তাই আপনার দিদি ভাই বললো যে কিভাবে যেতে বললো, তাই ভাবে চলে যাচ্ছি। টাটা।